नई सदी, नया साल, नया महीना, खबरें भी नई। चंद्रयान से आसमान तक, देश से विदेश तक, बाजार से जन सरोकार तक, सब पर है हमारी पकड़। देखिए देखिए खबर सदीनामा सदीनामा सदीनामा। যে বিচারকদের হাত দিয়ে চাকরি যাওয়ার অর্ডার বেরোচ্ছে এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। এটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখেছি বিচার ব্যবস্থায় থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনার দরজা খুলে তিনি বিজেপির প্রার্থী হতে গেছেন। তাহলে বিজেপির নেতারা বলে দিচ্ছেন ধামাকা হবে, বিজেপির নেতারা বলে দিচ্ছেন চাকরি যাবে, আর কোর্ট চাকরি যাওয়ার অর্ডার দিচ্ছে, এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও সিবিআই তদন্তের আওতায় থাকা উচিত। তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি এবং কয়েকজন যদি বিতর্কিত কাজে জড়িয়ে থাকেন দায় তাঁদের, দল তো তাকে বলেনি, কিন্তু তিনি যেহেতু দলের সরকারের মন্ত্রী, তিনি যেহেতু দলের মহাসচিব, দল তাই ব্যবস্থা নিয়েছে। দল তো তাকে এই কাজগুলো করতে বলেনি, দল তাকে বলেনি যে আপনি এই ধরনের সমস্ত আইন কানুন আনুন বা এই ধরনের অনিয়ম করুন, অমুক ব্যক্তির সঙ্গে প্রেম করুন, তার বাড়িতে টাকা রাখুন, এগুলো তো দল বলে দেয়নি। তো সুতরাং দলের ঘাড়ে চাপিয়ে কি হবে? এগুলো দলের নেতা, দলের মন্ত্রী, দল ব্যবস্থা নিয়েছে। কুণাল ঘোষ এবং সিবিআই তদন্ত চাইছেন, এটা কি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড না কুণাল ঘোষের স্ট্যান্ড? কুণাল ঘোষকে অভিনন্দন যে সিবিআই এর তদন্তের প্রতি তার আস্থা আছে, এবং সিবিআই যে এখন তদন্ত করছে এবং তদন্ত করে যে যে পদক্ষেপ নিয়েছে সেই প্রত্যেকটা পদক্ষেপকে যে কুণাল ঘোষও সমর্থন করছেন, এটা শুনে ভালো লাগলো। তাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি দলের পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা স্বীকার। তাহলে কুণাল ঘোষের বক্তব্যে এটা প্রতিষ্ঠিত যে পাপ হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, বেনিয়ম হয়েছে, পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়।